আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ওয়ার্ক স্টেশন। সো আপনারা একটা ইমেজ দেখতে পাচ্ছেন, স্ক্রিপ্ট এরর। এটা হচ্ছে এই ল্যাপটপটা আমি যখনই অন করি তখন এই এররটা আসে, যতবার অন করব এই এররটা। যাই হোক, যেভাবেই আসুক না কেন আমার এটা সলভ করা দরকার। তো এটা সলভ করব, কয়েকটা পথ আছে সলভ করার জন্য। তো আমি এক একটা আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথমটা হচ্ছে আমি কন্ট্রোল প্যানেলে যাব, এখানে গিয়ে এই যে ইন্টারনেট অপশনে যাব, এখান থেকে অ্যাডভান্সে যাব, অ্যাডভান্সে গিয়ে একটু রিসেট দিব। একটা রিসেট দেওয়ার পর আমি আবারও এখানে যাব, ইন্টারনেট অপশন, অ্যাডভান্স। এখানে দেখেন এই যে ব্রাউজিংয়ের ভিতরে এই যে দুইটা টিক দেওয়া অপশন আছে, এই দুইটা দেখতে হবে টিক দেওয়া আছে কিনা। একটা ডিসেবল স্ক্রিপ্ট ডিবাগিং, একটা আদার্স ইন্টারনেট এক্সপ্লোরার। এই দুটো টিক না দেওয়া থাকে টিক দিয়ে দিব। আর এই যে ডিসপ্লে এ নোটিফিকেশন অ্যাবাউট এভরি স্ক্রিপ্ট এরর, এটা টিক থাকলে উঠিয়ে দিব, আর টিক না থাকলে তো এভাবেই থাকবে। ওকে, এটা দিয়ে একটা রিস্টার্ট দিব, যদি সলভ হয়ে যায় আলহামদুলিল্লাহ। ওকে, সেকেন্ড যে অপশনটা আছে সেটা হচ্ছে গুগল ক্রোমে যাব বা যে কোনো একটা ব্রাউজারে গিয়ে হচ্ছে আমি লিখব ওয়েব ভিউ টু রান টাইম এভারগ্রিন, এই যে এভারগ্রিন স্ট্যান্ডঅ্যালোন ইনস্টলার, এটা আমি ডাউনলোড দিব এই যে মাইক্রোসফটের পেজ থেকে। যাই হোক, ডাউনলোডে ক্লিক করব। এখানে দেখেন এই যে এটা এভারগ্রিন স্ট্যান্ডঅ্যালোন ইনস্টলার, এটা 64 বিটেরটা, যেহেতু আমার উইন্ডোজ 64 বিটের। এটা অ্যাকসেপ্ট অ্যান্ড ডাউনলোড। ওকে, এটা ডাউনলোড হচ্ছে। আমার আগেও একবার আমি ডাউনলোড দিয়ে রেখেছিলাম। তো যাই হোক, আমি সরাসরি এটা ডাউনলোড হতে থাকুক, যেহেতু আমার ডাউনলোড করা ছিল তাই আমি সরাসরি ডাউনলোডে যাই। এই যে দেখেন এটা হচ্ছে, এই যে এটা ডাউনলোড হচ্ছে। তো এটা আমি ইনস্টল করব, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে দিয়ে ইনস্টল করব। যেহেতু আমার ডাউনলোড আছে, এটা আমি পজ করে দেই, ডাউনলোড করার দরকার নেই, সময় যাবে শুধু। তো এটা ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হয়ে এটা ইনস্টল হবে। ওকে, এই দুইটা হয়ে গেল। এরপর থার্ড ওয়ে হচ্ছে আমি উইন্ডোজটা আপডেট দিব, উইন্ডোজটা চেক ফর আপডেট দিব। আপডেট অ্যাভেলেবেল, এটা ডাউনলোড হবে, মানে উইন্ডোজ 10-এর যে 22H2 ভার্সনটা, এটা ডাউনলোড হলে সেটা আপডেট দিয়ে দিব। এটা একটা গেল। এরপর যেটা করতে হবে, মানে চতুর্থ যে ধাপটা, এক একটা করে প্রত্যেকটা করেই আমি রিস্টার্ট দিব, হয়ে গেলে তো শেষ। আর যদি না হয় তাহলে এভাবে পথগুলো অবলম্বন করতে পারি। এরপর দেখেন এখানে নাই, আমি অন ড্রাইভটা একটু নিয়ে আসি। অন ড্রাইভ, দেখেন অন ড্রাইভটা অন হতে গেলে এই এররটা, যখন উইন্ডোজটা রান হয় তখন অটোমেটিক উইন্ডোজের সাথে ব্যাকএন্ডে এই অন ড্রাইভটাও অন হয়, যদি আমার স্টার্টআপ অ্যাপে অন করা থাকে। তো সেটা আমি অফ করে দিব, সেটা আমি এখানে পাবো। এখানে পেলে সেটা আমার যদি দরকার না হয় ক্লোজ করে দিব। আর যাদের অন ড্রাইভ ইউজ করা দরকার তারা সাইন ইন করে নিব প্রপার ওয়েতে। তো আমার যেহেতু অন ড্রাইভ আমি ইউজ করব না, ক্লোজ অন ড্রাইভ করে দিলাম। এটার কারণে হতে পারে, সো এটাও আমি ক্যান্সেল করে দিব। এটা করে একটা রিস্টার্ট দিব, এবং স্টার্টআপ অ্যাপ এর ভিতরে গিয়ে হচ্ছে এই যে মাইক্রোসফট এজ আমি বন্ধ করে রেখেছি, এটা যদি অন থাকে এটা বন্ধ করে রাখবেন। বা যেগুলো আপনাদের এই যে এনিডেক্স আমার উইন্ডোজ রান হওয়ার সাথে সাথে এগুলো আমার রান হওয়ার দরকার নেই, এগুলো বন্ধ করে রাখবেন, তাতে আপনার পিসির পারফরমেন্সও ভালো থাকবে। এটা করে একটা রিস্টার্ট দিবেন, তাহলে আশা করি প্রবলেমটা সলভ হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।